সুস্বাগতম বন্ধুরা, ভারতী একাডেমির পক্ষ থেকে আমি ইন্দিরা ম্যাম শুরু করছি আমার আজকের আলোচনা। দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে বেশ কয়েকটি পর্বে আমি আলোচনা করেছি, যেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। আজ থেকে আমি আলোচনা করব দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 2 এর 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম পদের সহগ তিনটি সমান্তর প্রগতিতে থাকলে n এর মান নির্ণয় করো। পঞ্চম পদ কত হবে? t5 ইকুয়াল টু কত? nc4 x টু দি পাওয়ার 4। তাহলে সহগ কত হবে? nc4। ষষ্ঠ পদ সমান কত হবে? t6 ইকুয়াল টু nc5 x টু দি পাওয়ার 5। সহগ nc5। এবং সপ্তম পদ কত? t7 ইকুয়াল টু nc6 x টু দি পাওয়ার 6। সহগ কত? nc6। এবার কি বলেছে? সহগ তিনটি সমান্তর প্রগতিতে থাকবে। যদি a b c তিনটি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? a + c = 2b। তাহলে এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? nc4 + nc6 = 2 × nc5। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে nc4 + nc6 = 2 × nc5। এবার এটা ক্যালকুলেশন করতে হবে। nc4 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 4 ফ্যাক্টরিয়াল প্লাস nc6 মানে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 6 ইন্টু n - 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 ইন্টু nc5 মানে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 5 ফ্যাক্টরিয়াল। এবারে দেখো, এখানে n ফ্যাক্টরিয়াল যদি কমন নিই, এখানেও আছে n ফ্যাক্টরিয়াল, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তারপরেরটা কি লিখবো দেখো, এটা 4 ফ্যাক্টরিয়াল আছে, 4 ফ্যাক্টরিয়ালটাকে আমি লিখছি 6 × 5 × 4 ফ্যাক্টরিয়াল। 6 × 5 দিয়ে গুণ করে দিলাম, তাহলে ওপরেও 6 × 5 দিয়ে গুণ করে দিই ইন্টু n - 4 ফ্যাক্টরিয়াল। এটা 1/6 ফ্যাক্টরিয়াল। n - 6 ফ্যাক্টরিয়াল, এখানে আমি n - 4 × n - 5 করছি, তাহলে ওপরেও n - 4 n - 5 করতে হবে ইন্টু n - 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 ইন্টু n ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হয়ে গেছে, এটা 5 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 5 ফ্যাক্টরিয়াল। এবারে দেখো, এইটা হচ্ছে 6 × 5 × 4 ফ্যাক্টরিয়াল, তাহলে এইটা হয়ে গেল, এইটুকু হয়ে গেল 6 ফ্যাক্টরিয়াল। এখানেও আছে 6 ফ্যাক্টরিয়াল, তাহলে 6 ফ্যাক্টরিয়াল কমন চলে আসবে। 6 × 5 = 30 ইন্টু n - 4 × n - 5, আর এইটা হয়ে যাবে n - 4 × n - 5 × n - 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু, এটা হয়ে যাবে n - 4 ফ্যাক্টরিয়াল। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। এটা লসাগু করে দেব, নিচে হয়ে যাবে 6 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 4 ফ্যাক্টরিয়াল, ওপরে আছে 6 × 5 = 30 প্লাস n - 4 × n - 5 ইকুয়াল টু 2/5 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 5 ফ্যাক্টরিয়াল, অথবা এটা 30 প্লাস এটা গুণ করে দিই n² - 9n + 20 ডিভাইডেড বাই 6 ফ্যাক্টরিয়ালটাকে লিখছি 6 × 5 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2/5 ফ্যাক্টরিয়াল ইন্টু n - 5 ফ্যাক্টরিয়াল। এটা হয়ে গেল n² - 9n, 30 + 20 = 50। এখানে দেখো n - 4 ফ্যাক্টরিয়ালটাকে n - 4 × n - 5 ফ্যাক্টরিয়াল লিখে দিচ্ছি, তাহলে
এখানে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে। 6 ইন্টু এই দেখো n-5 ফ্যাক্টোরিয়াল, n-5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে। এখানে পড়ে থাকবে n-4 ইকুয়াল টু 2 বাই এটা ক্যান্সেল হয়ে গেল 1, অথবা n স্কোয়ার মাইনাস 9n প্লাস 50 ইকুয়াল টু 6 ইন্টু 2 মানে 12n মাইনাস 24 ইন্টু 2 48, অথবা n স্কোয়ার মাইনাস 9n প্লাস 50 মাইনাস 12n মাইনাস 48 ইকুয়াল টু 0, অথবা n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 12n, তাহলে এটা হয়ে গেল মাইনাস 21n, এটা মাইনাস 48 ছিল প্লাস 48 হয়ে যাবে, তাহলে প্লাস 98 ইকুয়াল টু 0। এটা মিডল টার্ম করলে হবে n মাইনাস 7 ইন্টু n মাইনাস 14 ইকুয়াল টু 0। অতএব এখান থেকে আমরা পাবো n ইকুয়াল টু 7 অথবা 14। n এর মান নির্ণয় করতে বলেছে, এইটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 3, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর তিনটি পদের সহগ যথাক্রমে 120, 210 and 252, n এর মান নির্ণয় করো। ধরি পরপর তিনটি পদ, একটা m, একটা m প্লাস 1 তম পদ, একটা হচ্ছে m প্লাস 2 তম পদ। তাহলে m তম পদ মানে tm ইকুয়াল টু কত, nc m মাইনাস 1 x টু দি পাওয়ার m মাইনাস 1, সহগ কত nc m মাইনাস 1, m প্লাস 1 তম পদ মানে tm প্লাস 1 ইকুয়াল টু nc m x টু দি পাওয়ার m, এর সহগ হচ্ছে nCm। এবার m প্লাস 2 তম পদ মানে হচ্ছে tm প্লাস 2 ইকুয়াল টু nCm প্লাস 1 x টু দি পাওয়ার m প্লাস 1। এবার বলেছে সহগগুলো বলে দিয়েছে পরপর, অর্থাৎ সহগগুলো কি বলেছে, প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো nCm মাইনাস 1 ইকুয়াল টু 120, nCm ইকুয়াল টু 210 এবং nCm প্লাস 1 ইকুয়াল টু 252। এবার আমরা কি করব, এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই, এটাকে যদি 2 নম্বর নাম দিই এবং এটাকে যদি 3 নম্বর নাম দিই, আমরা প্রথমে করি 2 ভাগ 1, তাহলে কি পাবো nCm বাই nCm মাইনাস 1 ইকুয়াল টু 210 বাই 120। এবার এটা হচ্ছে NCR বাই NCR মাইনাস 1, এই ফর্মুলা চলে আসবে, এটা অনেকবারই করেছি, আমি আর ফর্মুলাটা লিখছি না। ইকুয়াল টু কত হবে n মাইনাস m প্লাস 1 বাই m, এইটা ভাঙলে এটা পাবো, এটা আমি অনেকবার লিখে দেখিয়েছি, এটা কম্বিনেশনের ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতে হবে। ইকুয়াল টু এটা কাটাকাটি করলে হয়ে যাবে 7/4, 4n মাইনাস 4m প্লাস 4 মাইনাস 7m ইকুয়াল টু 0, অথবা 4n মাইনাস 11m প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমরা একটা নাম দিয়ে দিই 4 নম্বর। এরপরে আমরা কি করব, এই 3 নম্বর ভাগ 2 নম্বর করব। NCm প্লাস 1 বাই NCm ইকুয়াল টু 252 বাই 210, অথবা এটাও NCR প্লাস 1 বাই NCR এর ফর্মুলা চলে আসবে, এটা n মাইনাস r প্লাস 1, n মাইনাস r মানে হচ্ছে m প্লাস 1 বাই r মানে m প্লাস 1 ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে 6/5, অথবা n মাইনাস m বাই m প্লাস 1 ইকুয়াল টু 6/5, অথবা 5n মাইনাস 5m মাইনাস 6m মাইনাস 6 ইকুয়াল টু 0, অথবা 5n মাইনাস 11m মাইনাস 6 ইকুয়াল টু 0। এবার এই 4 আর 5 সমাধান করতে হবে।
4n minus 11m minus 4 equal to 0, 5n minus 11m minus 6 equal to 0। এই দুটো সমাধান করলে আমরা n এর মানটা পাবো। মাইনাস n ইকুয়াল টু, সরি এখানে প্লাস 4 ছিল, তাহলে এটা হচ্ছে মাইনাস n প্লাস 10 ইকুয়াল টু 0 অথবা n ইকুয়াল টু 10। এখানে n এর মান বার করতে দিয়েছে, কাজে n ইকুয়াল টু আমরা 10 পেলাম, এটাই হবে উত্তর। চারের অঙ্কটা একই রকম হবে, ওটা আমি আর করছি না, তোমরা করে নিও। আমি একেবারে 5এর অঙ্কে চলে যাচ্ছি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে পরপর তিনটি সহগের অনুপাত হচ্ছে 1:2:3। n এর মান নির্ণয় করো। পরপর তিনটি পদ, তাহলে একটা পদ m তম পদ, m প্লাস 1 তম পদ এবং m প্লাস 2 তম পদ ধরে নি। m তম পদ মানে কত, tm ইকুয়াল টু nc m মাইনাস 1 x টু দি পাওয়ার m মাইনাস 1। m প্লাস 1 তম পদ মানে tm প্লাস 1 ইকুয়াল টু nc m x টু দি পাওয়ার m, এবং m প্লাস 2 তম পদ মানে tm প্লাস 2 ইকুয়াল টু nc m প্লাস 1 x টু দি পাওয়ার m প্লাস 1। এবার বলেছে সহগ তিনটির অনুপাত। সহগ কোনটা, nc m minus 1 is to nc m is to nc m plus 1। সহগ তিনটির অনুপাত 1:2:3। এই যে তিনটি সহগ, এই সহগ তিনটির অনুপাত 1:2:3, তাহলে আমি প্রশ্নানুসারে এটা লিখে দিলাম। এবার কি করব, এবার এইটা বাই এইটা করব, nc_m by nc_m minus 1 equal to 2/1। তাহলে এটা কত হবে, n minus m plus 1 by m equal to 2। অথবা এটা কোনাকুনি গুণ করে ক্যালকুলেশনটা করো, আমি একটা লাইন জাম্প করে চলে যাচ্ছি। 3m minus n equal to হবে 1। এটা আমরা 1 নম্বর নাম দিয়ে দিই। আর একটা কি করছি, এইটা বাই এইটা করে দিই, nc_m plus 1 by nc_m equal to 3/2। অথবা এটা হয়ে যাবে n minus m by m plus 1 equal to 3/2। অথবা এটা হবে 2n minus 2m equal to 3m plus 3। অথবা 5m minus 2n equal to হবে -3। এটা 2 নম্বর নাম দিই। এবার 1 নম্বর ও 2 নম্বর ক্যালকুলেশন করে n এর মানটা বার করব। 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করছি, তাহলে হবে 15m minus 5n equal to 5। 2 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করব, তাহলে হবে 15m minus 6n equal to -9। তাহলে আমরা n ইকুয়াল টু পাচ্ছি 14। আমাদের n এর মান বার করতে দিয়েছে, n ইকুয়াল টু আমরা কত পেলাম, 14। এটাই হবে উত্তর। কোশ্চেন নাম্বার 6, x প্লাস a হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পদের মান যথাক্রমে a b c ও d, এইটা প্রমাণ করতে হবে। এখানে বলে দিয়েছে তৃতীয় পদ a, তাহলে তৃতীয় পদ সমান কত, nc2 x টু দি পাওয়ার n minus 2 a টু দি পাওয়ার 2 ইকুয়াল টু a, এটা হচ্ছে তৃতীয় পদ। চতুর্থ পদ সমান b, চতুর্থ পদ কত, nc3 x টু দি পাওয়ার n minus 3 a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু b। পঞ্চম পদ কত, c, পঞ্চম পদ কত হবে, nc4 x টু দি পাওয়ার n minus 4 a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু c। এবং ষষ্ঠ পদ
ইকুয়াল টু NC 5 x টু দি পাওয়ার n মাইনাস 5 a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু d। এটা দেওয়া আছে। এবার আমাদের এইটা প্রমাণ করতে হবে। আমরা কি করব, প্রথমে b বাই a করে নিই। b বাই a ইকুয়াল টু এইটা বাই এইটা NC 3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a টু দি পাওয়ার 3 বাই NC 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 a টু দি পাওয়ার 2। এখানে NCR বাই NCR মাইনাস 1 এর ফর্মুলায় চলে যাচ্ছে, তাহলে এটা কত হবে, n মাইনাস 3 প্লাস 1 বাই 3 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 3 x টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার মাইনাস 1 a টু দি পাওয়ার 1। b বাই a ইকুয়াল টু কত পাচ্ছি, n মাইনাস 2 বাই 3 ইন্টু a বাই x। এবার আমি বার করব b বাই c। b বাই c ইকুয়াল টু কত হবে, NC 3 x টু দি পাওয়ার n মাইনাস 3 a টু দি পাওয়ার 3 বাই NC 4 x টু দি পাওয়ার n মাইনাস 4 a টু দি পাওয়ার 4। এটা হয়ে যাবে 4 বাই n মাইনাস 3। এই NC 3 বাই NC 4, এটা এই ফর্মুলাটা তোমরা বসিয়ে দেখে নিও, আমি বসিয়ে দিলাম। এটা x মাইনাস 3 বাই x মাইনাস 4, তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে b বাই c ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, b বাই c ইকুয়াল টু 4 বাই n মাইনাস 3 ইন্টু x বাই a। আমরা আরেকটা করব d বাই c। d বাই c, d বাই cটা তোমরা করে নিও, আমি একটু বসিয়ে দিচ্ছি। d বাই c ইকুয়াল টু আমরা পাবো n মাইনাস 4 বাই 5 ইন্টু a বাই x। এটা আমি বসিয়ে দিলাম, তোমরা একটু করে নিও। এরপর আমি বাম পক্ষটা বসাবো, b স্কোয়ার মাইনাস ac বাই c স্কোয়ার মাইনাস bd। ইকুয়াল টু AC কমন নি, AC কমন নিলে হয়ে যাবে b স্কোয়ার বাই AC মাইনাস 1। এইখানে c স্কোয়ার কমন নেব, 1 মাইনাস bd বাই c স্কোয়ার। এখানে AC আছে, এখানে c স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে গেল a বাই c। এখানে আছে b স্কোয়ার বাই AC, b স্কোয়ার বাই ACটাকে আমি লিখছি b বাই a ইন্টু b বাই c মাইনাস 1 বাই 1 মাইনাস bd বাই c স্কোয়ার। bd বাই c স্কোয়ারটাকে আমি লিখছি b বাই c ইন্টু d বাই c। এবার আমি মানগুলো বসিয়ে দেব, b বাই a, b বাই c, b বাই c, c বাই d, এই মানগুলো বসিয়ে দেব। ইকুয়াল টু a বাই c যেমন আছে থাকলো, b বাই a ইকুয়াল টু n মাইনাস 2 বাই 3 ইন্টু a বাই x ইন্টু b বাই c মানে হচ্ছে 4x বাই n মাইনাস 3 ইন্টু a মাইনাস 1। এখানে আছে 1 মাইনাস b বাই c, b বাই c মানে হচ্ছে 4x বাই n মাইনাস 3 ইন্টু a ইন্টু d বাই c হচ্ছে n মাইনাস 4 বাই 5 ইন্টু a বাই x ইকুয়াল টু a বাই c, x x ক্যান্সেল হচ্ছে, a ক্যান্সেল হচ্ছে, এখানেও x x ক্যান্সেল হচ্ছে, a ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকছে 4 ইন্টু n মাইনাস 2 বাই 3 ইন্টু n মাইনাস 3 মাইনাস 1 বাই, এটা হবে 1 মাইনাস 4 ইন্টু n মাইনাস 4 বাই 5 ইন্টু n মাইনাস 3। a বাই c 4 ইন্টু n মাইনাস 2 মাইনাস 3 ইন্টু n মাইনাস 3 বাই 3 ইন্টু n মাইনাস 3 বাই এইটা হবে
বাই এইটাকে আমি উল্টে একেবারে লিখে দিচ্ছি গুণ চিহ্ন দিয়ে, 5 ইন্টু n মাইনাস 3 বাই এটা হবে 5 ইন্টু n মাইনাস 3 মাইনাস 4 ইন্টু n মাইনাস 4। আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। ইকুয়াল টু a বাই c ইন্টু 4n মাইনাস 8 মাইনাস 3n প্লাস 9 বাই 3 ইন্টু n মাইনাস 3 ইন্টু 5 ইন্টু n মাইনাস 3 বাই এটা হবে 5n মাইনাস 15 মাইনাস 4n প্লাস 16 ইকুয়াল টু a বাই c। এখানে দেখো 4n মাইনাস 3n, তাহলে এটা হয়ে যাচ্ছে n মাইনাস 8 প্লাস 9, তাহলে এটা হয়ে যাচ্ছে n প্লাস 1। এখানেও দেখো 5n মাইনাস 4n, তাহলে n মাইনাস 15 প্লাস 16, তাহলে এটা হচ্ছে n প্লাস 1। এখানেও n প্লাস 1, এখানেও n প্লাস 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, n মাইনাস 3 n মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে 5/3। এটাই প্রমাণ করতে দিয়েছে, কাজে কাজেই প্রমাণিত। বন্ধুরা, দ্বিপদ উপপাদ্যের আমরা এখন আছি দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের আলোচনায়। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আলোচনাগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। যদি আমার পাঠদান তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই ভারতী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।